জলবিন্দু, তাড়াতাড়ি অবচেতন হওয়ার ভান ধরো, নইলে আমরা জল দানবের কাছে ধরা পড়ে যাব। কিরণ, তুই কার সাথে ফিস ফিস করে কথা বলছিস? কি আছে এখানে? তুই আর এই প্রহরী ছাড়া আর কি আছে এখানে? মহারাজ, এখানে তো কেউ আসেনি। আমরা খুব কঠোর ভাবে পাহারা দিচ্ছি। আমি তো একা একাই কথা বলছি গো। এখানে জল, মাছ, ছোট ছোট সাপগুলো কত সুন্দর আর রঙিন। এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগছে। আমার চোখে ডানালে কোনো কুবুদ্ধি আটিসনি তো? আমি এত ছোট্ট একটা বাচ্চা, আমি এসব কি করে করবো বলো? খুব ভালো করে শুনে রাখ কিরণ, যদি কোনো চালাকি করেছিস তাহলে তোর জীবন এখানেই শেষ। ঠিক আছে জলদানব, আমি কোনো চালাকি করবো না। আর এটাও মনে রাখিস, তুই চিরদিন আমার বন্দিনী। অল্পের জন্য বেঁচে গেছে কিরণ, এখন কি করব? এবার আমাদের তাড়াতাড়ি জলবিন্দুকে জাগাতে হবে, নয়তো অনেক দেরি হয়ে যাবে। দাসী, শিগগিরই আমার জন্য কিছু খাবার আনো। আমার ভীষণ খিদে পেয়েছে, আর অবশ্যই পরিমাণে অনেক বেশি খাবার আনবে। জি মহারাজ, জি, আমি এক্ষুনি আনছি। এই যে দাসী, ওই মানব শিশু কিরণকে প্রতিদিন সময় মতো খাবার দেবে, ও যাতে দুর্বল না হয় সেদিকে খেয়াল রাখবে, বুঝেছো? জি মহারাজ, আমি আপনার কথা মতোই চলবো। আর হ্যাঁ, ওই মেয়ের সাথে কোনো কথা বলবে না। যাবে, খাবার দেবে, চলে আসবে, এতটুকুই তোমার কাজ, মনে থাকবে। জি মহারাজ, মনে থাকবে। শৈলতল, আমার বিশ্বস্ত বন্ধু, তুমি তো জানো আমি ওই মানব শিশু কিরণকে এতদিন ধরে বাঁচিয়ে রেখেছি কেন? হ্যাঁ মহারাজ, আমি জানি সে সাধারণ কোনো শিশু নয়, নিশ্চয়ই গোপন কোনো কারণ আছে। ঠিক তাই, ওর ভেতরে আছে এক অদ্ভুত আলোক রশ্মি, হয়তো সেই আমার হাতে এ রাজ্যকে তুলে দিতে সাহায্য করবে। তার মানে আপনি কি ওকে ব্যবহার করবেন রাজকুমার জলবিন্দুর বিরুদ্ধে? একদম ঠিক বলেছ। জলবিন্দুর ভেতরে যে শক্তি বন্দী আছে তা আমি চাই, কিন্তু ওকে আমি নিজ হাতে মারতে পারবো না। তাই আমার দরকার কিরণকে। অসাধারণ বুদ্ধি মহারাজ, অসাধারণ। কিন্তু খেয়াল রাখবেন, মানব শিশুরা কখনো কখনো চমকি দেওয়ার মতো বুদ্ধি খাটাতে পারে।